9ই আগস্ট থেকে 9ই নভেম্বর আজ আমি দাঁড়িয়ে রয়েছি উস্তিতে, যেখানে পৃথ্বীরাজ নস্করের বাড়ি। পৃথ্বীরাজ নস্কর আজ আর নেই, কিন্তু গোটা পরিবার আজ কান্নায় ভেঙে পড়েছে। বছর 33-এর পৃথ্বীরাজ নস্কর, তার দেহ উদ্ধার হয় পাশের পার্টি অফিস থেকে। এই মুহূর্তে পরিবার বলছে রাজনৈতিক খুন। কেন রাজনৈতিক খুন? 9ই আগস্ট যখন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে, যখন গোটা রাজ্য তোলপাড় হয়, ঠিক সেই দিনই পৃথ্বীরাজ নস্কর এখানে প্রতিবাদও করেন, পোস্টার লাগান। এই সামনে মন্দিরের সামনে তিনি পোস্টার আটকান। তারপর তার সঙ্গে কি হয়েছিল পরিবার অভিযোগ করছে, তাকে হুমকি দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, পোস্টার খুলে নিতে বলা হয়। আজ তার যখন নিথর দেহ দেখতে পাচ্ছে পরিবার, কান্নায় ভেঙে পড়েছে। এই হচ্ছে নস্কর পরিবার। আমরা এই মুহূর্তে রয়েছি পৃথ্বীরাজের দিদি, তিনি ডুকরে ডুকরে কাঁদছেন, চোখের জল ফেলছেন। এই ছবিগুলো নিশ্চয়ই রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দিদি বসে বসে কাঁদছেন, সামনে ভাইফোঁটা গিয়েছে। এবারের ভাইফোঁটায় ভাইকে ফোঁটা দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। বলেছিল ভাইয়ের সাথে কথা হয়েছিল? কোনো কথা হয়নি, ও যেন ফোন নিয়ে সব সময় ব্যস্ত থাকতো, আমি আর ডিস্টার্ব করিনি। ওটা দেওয়ার পরে আমি বলি ভাই একটু খেয়ে যাবি, বলছে দিদি পরে এসে খাবো। এবারে খেতে এলো 2টোর সময়, খাওয়া দাওয়া করে চলে গেল। আবার সন্ধ্যেবেলা এসে আমার কাছে খেলো না, খাবারটা নিয়ে বাড়িতে চলে আসলো। আমার বাড়ি থেকে আমার ভাইয়ের বাড়ি 2 মিনিট ডিফারেন্স। ওই আমার লাস্ট দেখা বা খাবার দেওয়া, আর আমার ভাইয়ের সঙ্গে কথা হয়নি বা দেখা হয়নি। তারপরে কিভাবে এই নির্মম হত্যাটা হলো আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আমি চাই এই নির্মম হত্যা যারা করেছে তারা যেন কঠিন কঠোর শাস্তি পায়। ভাই কেমন ছিল, কেমন ছিল? এই মুহূর্তে গোটা বাংলার মানুষ আপনার কথাটা, আপনার যন্ত্রণাটা বুঝতে পারছে। প্রতিটা বাংলার মেয়ে নিশ্চয়ই এই কথাটা বুঝতে পারছে। আজ আপনি আপনার ভাইকে হারাননি, গোটা ভাইফোঁটার পর গোটা বাংলার বোনেরা আজ তার ভাইকে হারিয়েছে। আমার ভাই আমার অন্তরঙ্গ প্রাণ ছিল স্যার। ভাই তো আমার কাছে খুব ভালো। আমি আমার বাবা মার থেকে আমার ভাইকে বেশি ভালোবাসতাম। আশা রাখি এই নির্মম হত্যাকারীদের যেন কঠিন কঠোর শাস্তি হয়, এটাই আমার শেষ কথা। মনে হয় কারা মেরেছে, কি মনে হয়? আমরা জানি না, আমরা জানি না কারা মেরেছে। জানি না বলে তো পুলিশদের কাছে খবর দেওয়া, বৃহস্পতিবার বিকেল 2:30টার সময় মিসিং ডায়েরি করা। আমরা যদি জানতাম তাহলে তো ভাইকে আগলে রাখতাম। বৃহস্পতিবার থেকে শনিবার, আজ 9ই নভেম্বর। আপনি জানেন আরজি করে যেভাবে একটা বোনকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার প্রতিবাদও আপনার ভাই করেছিল এখানে, প্রতিবেশীরাও। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপূজার সময় ওই যে প্লাকার মেরেছিল, পোস্টার মেরেছিল, তার জন্য কেউ কিছু বলেছিল? হ্যাঁ, দুর্গাপূজার সময় কয়েকটা ছেলে এসে বাবাকে প্রথম কোশ্চেন করে, কারণ ভাইকে তখন এখানে পায়নি, ভাই অন্য কোথাও গিয়েছিল। পিছনে অনেক লোক ছিল, 4-5 জন লোক বাবাকে এসে বলল আপনাদের পারিবারিক পূজা, কেন পোস্টার লাগিয়েছেন, খুলে ফেলুন, না তো ব্যবস্থা আছে।
আপনি যেমন একজন দিদি, আপনি একজন রাজ্যের মহিলা, রাজ্যের মেয়ে, যেভাবে অভয়াকে তিলে তিলে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমরা যেটুকু বুঝতে পারছি এখন, যেটুকু সামনে আসছে খবর, যেটুকু অভিযোগ আসছে, একটা মেয়েকে এভাবে খুন করে দেওয়ার পর, ধর্ষণ করে খুন করে দেওয়ার পর তার বাবা মা যখন কাঁদছে, আপনার ভাই সমব্যথী হয়ে তার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু যারা এসে এই পোস্টার খুলে নিতে বলছে তাদের বাড়িতেও তো মা বোন রয়েছে, কতটা নিচে নামলে এটা করা যায়? অবশ্যই আপনিও তো অভয়ার বিচার চান। অবশ্যই। 3 মাস, আজ 9 নভেম্বর, আজ এই বাড়িতে, যে নস্কর বাড়িতে বসে রয়েছে, সেই নস্কর বাড়িতে আজ নেই নস্কর বাড়ির ছেলে, আজ নেই। কিন্তু এই 9 আগস্ট 3 মাস আগে এই পরিবার প্রতিবাদটা করেছিল, কারণ বাংলার একজন মেয়ে, তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আমি আরও কথা বলবো, পরিবারের প্রচুর সদস্য রয়েছে, ভেঙে পড়েছেন, বাবা মা দাদা কাকা প্রতিবেশী প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন, বলার তো কিছু নেই। এটা বাংলার ছবি, বাংলায় প্রতিদিন আমরা সংবাদ মাধ্যমের কর্মী, আমরা প্রতিদিন দেখি প্রতি জায়গায় রক্ত ঝরে, কোথাও খুন, কোথাও ধর্ষণ, কোথাও রাজনৈতিক খুন। এই দুর্গা মন্দির দেখুন, বাড়ির দুর্গা মন্দির, বাড়িতে পুজো করেছিল ছেলেটা পৃথ্বীরাজ, এই বাড়িতে পুজো করেছিল, এখনও মায়ের কাঠামো দাঁড়িয়ে রয়েছে। মায়ের কাছে গোটা পরিবার হয়তো জানতে চাইছে যে পৃথ্বীরাজকে আমরা হারালাম কেন। এই তো এই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট দেখাবে পার্থ, ঠিক এখানেই পোস্টারগুলো দাঁড় করানো ছিল। আমি বিশেষ রিপোর্ট সারা দিনে দেখাবো, কিন্তু এখানেই পোস্টার দেওয়া ছিল। পোস্টারগুলো কোথায় দেওয়া ছিল দিদি? এখানে এই বেলা গায়ে থেকে লাগানো ছিল, পোস্টার দেওয়া ছিল তো? হ্যাঁ পোস্টারগুলো পুজোর সময়? হ্যাঁ, পুজোর সময় খুলতে কে বলেছিল? খুলেতে ওই সে কতগুলো লোক এসে সাইকেল মোটর সাইকেলে 10-15 জন, 15-16 জন লোক, কাজ চিনবার পুজোর সময় সন্ধ্যাবেলা এসে বলে এসব লাগালে কেন? না আমার ছেলে লেগে গেছে, ও বুড়ো বললো আমার ছেলে লেগে গেছে, আমরা জানি না। এই ছবিটা শুনতে পাচ্ছেন রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরেও আমাদের এই বাংলায় একজন তর তাজা প্রাণ চলে গেল। এই ছবি নিয়ে ফিরবো, কথা বলবো এখানকার মানুষের সঙ্গে, এখানকার মানুষ কি বলছেন সেটা তুলে ধরবো রিপাবলিক বাংলা। কিন্তু দিনভর আমাদের প্রতিনিধি এলিনা থেকে শুরু করে আমার প্রতিনিধি বরুণ এই জেলার সমস্ত খবর তুলে ধরেছে, এই সংক্রান্ত খবর তুলে ধরেছে, কি রিপোর্ট উঠে আসছে দেখব। পার্টি অফিসে গিয়ে দেখলো বাইরে থেকে তালা মারা, আর ভিতরে পড়ে আছে নিথর দেহ, রক্তাক্ত অবস্থায় একটা চাদরে মোড়া। মাঝে ওই বাড়ির সামনে একটা আরজিকরের একটা ফেস্টুন জাস্ট লাগানো ছিল, তাই নিয়ে ওই তৃণমূলের নেতারা তারা বলে এসব এখানে লাগানো ঠিক নয়, কেন লাগিয়েছে কেন? তার মতন একটা সহজ সাধারণ ছেলে, যে কারোর সঙ্গে এলাকায় কোনো গণ্ডগোল নেই, কারোর সঙ্গে ঝগড়া নেই, কিছু নেই, তো এটা রাজনৈতিক কারণ ছাড়া আর অন্য কোনো কারণ হতেই পারে না। বিজেপি কার্যালয়ের মধ্যে বল গিয়েছে বাইরে থেকে তালা দেওয়া। বিজেপির কার্যালয়ের চাবি তো আর তৃণমূল কংগ্রেসের কাছে থাকে না বা অন্য কোনো দলের কাছে থাকতে পারে না, তো এটা বিজেপির পুরো অন্তর্দ্বন্দ্ব। উস্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উস্তির আরও ছবি, যেখানে যে পার্টি অফিসে দেহ উদ্ধার হচ্ছে সেই পার্টি অফিসের সামনে থেকে আমার প্রতিনিধি এলিনা রয়েছে, আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে। শুধু তাই নয়, 3 মাস আজ অভয়াকাণ্ডের পার, 3 মাস পর আবারও রাস্তায় নেমেছেন নাগরিক সমাজ এবং জুনিয়র ডাক্তাররা। সেই জায়গা থেকে পিঙ্কি, অনুপম এবং বিট্টু, আমাদের আরও 3 প্রতিনিধি থাকবে। এই মুহূর্তে এলিনার কাছে সরাসরি যাওয়ার চেষ্টা করবো। এলিনা, তুমি এই বাড়িতে এসেছিলে, তুমিও কথা বলেছিলে, আমি এই মুহূর্তে কথা বলছি, আমি সেই ছবি তুলে ধরছি, কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, যে পার্টি অফিস থেকে এই পৃথ্বীরাজের দেহ, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এলিনা? একেবারে
একেবারেই সন্তু, দেখো যে অভয়াকাণ্ডের আজকে 3টে মাস পেরিয়ে গেছে, সেই অভয়াকাণ্ডের বিচার চাইতে যখন প্রতিবাদ করছিলেন এই পৃথ্বীরাজ নস্কর বিজেপি নেতা তথা মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের কনভেনর, তখনই ঠিক সেই 3 মাস কেটে যাওয়ার একদিন আগে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় এই মথুরাপুরের সাংগঠনিক জেলা কার্যালয়ের পার্টি অফিস থেকে, যে পার্টি অফিসের সামনে আমি রয়েছি এই মুহূর্তে। আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় সেই ছবি দেখাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে জায়গা থেকে পৃথ্বীরাজ নস্করের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে সেই জায়গা কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে সিল করে দেওয়া হয়েছে। আর এটাই হচ্ছে পার্টি অফিসের মূল গেট, যে গেটে তুমি দেখতে পাচ্ছ তালা ঝুলছে। এবং আমরা স্থানীয় সূত্র মারফত যেটা জানতে পেরেছি, এই পার্টি অফিস খুব একটা কিন্তু ব্যবহারের যোগ্য ছিল না। শুধুমাত্র তাই নয়, গোটা এরিয়া, গোটা এলাকা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সন্তু এই মুহূর্তে, যে এই জায়গায় রাত নেমে গিয়েছে। এই ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে সরাসরি পিঙ্কির কাছে যাওয়ার চেষ্টা করবো। পিঙ্কি, 9 আগস্ট থেকে 9 নভেম্বর আরও একটা ঘটনা ঘটে গেল এবং সেই ঘটনার সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে। পরিবার অন্তত বলছে অভয়ের জন্য প্রতিবাদ করার জন্য আমার বাড়ির ছেলেটা আজ আমার বাড়িতে নেই। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? যারা হাঁটছেন, যারা প্রতিবাদ করছেন, তাদেরকে প্রশ্ন করো যে শুধুমাত্র আরজি করের ঘটনা নয়, প্রতিদিন একাধিক ঘটনা ঘটছে এবং তার সঙ্গে আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় পৃথ্বীরাজ নস্কর আজ আর নেই শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। চেষ্টা করব তার কারণ আমি একটু কথা বলি। অভয়াকাণ্ডের সঙ্গে সরাসরি লিঙ্ক রয়েছে। উস্তিতে আরো একটা বডি পাওয়া গিয়েছে এবং জানাচ্ছে পরিবার সদস্যরা যে অভয়াকাণ্ডের সে প্রতিবাদ করেছিল মানে তাকে খুন করা হয়েছে। এটা পরিবারের অভিযোগ তদন্ত করে হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন? আপনাদের একজন সহযোদ্ধা ছিলেন। আমাদের সহযোদ্ধা, আমরা একটাই কথা বলবো যে আমরা বিচার চাই। আর প্রথমত এটা সব মানুষই জানে যে এখনকার দিনে যেটা হচ্ছে সেটা আমরা প্রোটেস্টের বিরুদ্ধে লড়ছি, তার উপরে যেরকমভাবে মানুষ এমনভাবে এটাকে সাজিয়ে দিচ্ছে। তো আমরা এটুকুনি বলবো, আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না, শুধু বিচার চাই। আমাদের সহযোদ্ধার আরো একটা দেহ, একের পর এক ঘটনা রাজ্যে ঘটে চলেছে। একদমই পিঙ্কি, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমাদের অপর প্রতিনিধি অনুপম রয়েছে। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? অনুপম, মানুষের সঙ্গে কথা বলো, জানার চেষ্টা করো। অনুপম, 9 আগস্ট থেকে 9 নভেম্বর প্রায় রাজ্যে 20 থেকে 22টা ধর্ষণ এবং গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে এই পৃথ্বীরাজ নস্করের মৃত্যুর কারণও বলছে প্রতিবাদ। অনুপম, একদমই তাই। দেখো, যে মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল সেই মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে ধর্মতলা পৌঁছবে এবং এই মুহূর্তে যারা রয়েছেন মিছিলে হাঁটছেন আমি তাদের কাছে যাব। আজকে দক্ষিণ 24 পরগনায় একজনের দেহ উদ্ধার হয়েছে। তিনি অভয়ার হয়ে পোস্ট করেছিলেন, অভয়ার হয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বিচার। আজকে তার দেহ উদ্ধার কেউ এ তো প্রতিবাদ করলেও এখানে ভয়, আর যে প্রতিবাদটা হচ্ছে এটা তো অন্যায় প্রতিবাদ না। একজন দর্শক যে সারা ওয়েস্ট বেঙ্গলে কদিন ধরে পরপর ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, সেই দর্শকদের হয়ে যদি প্রতিবাদ করা হয় তার জন্য তাকে খুন হতে হচ্ছে। এর থেকে বড় আর কিছু নেই। পুরো অপশাসন চলছে ওয়েস্ট বেঙ্গলে, পুরো অপশাসন। আমি বাংলার এই মুহূর্তে যা পরিস্থিতি, অভয়ার মৃত্যুর পর আমরা দেখেছি যে কিভাবে একের পর এক গণধর্ষণ গোটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হয়েছে। আর এই সব গণধর্ষণের একদমই অনুপম, এই মুহূর্তে সঙ্গে থাকা অনুপম, জনতার চার্জশিট চলছে। বেট্টু রয়েছে আমাদের প্রতিনিধি। বেট্টু, এই মুহূর্তে সরাসরি একটাই প্রশ্ন, 9 আগস্ট থেকে 9 নভেম্বর প্রায় 18 থেকে 20টা, আমাদের পরিসংখ্যান দিয়ে বলতে হচ্ছে এটা খুব লজ্জার। একের পর এক নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, কোথাও ধর্ষণ, কোথাও গণধর্ষণ। আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে এই নস্কর বাড়ির পরিবারের সদস্য হারিয়ে ফেলেছে এই পৃথ্বীরাজ নস্করকে। কি বলবে, কি বলছেন তারা?
দেখো সন্তু, আমি সরাসরি এই মুহূর্তে তোমাকে যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগে, যে এই চত্বরে আমি দাঁড়িয়ে আছি, যেটা অভয়ের মঞ্চ তৈরি হয়েছে, জনতার চার্জশিট পেশ করা হচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য আমরা অবশ্যই শুনবো, তবে তার আগে ছবিটা দেখাচ্ছে যে 3 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার মিলল না। সেই বিষয়টাকে সামনে রেখেই সাধারণ মানুষ এই মুহূর্তে প্রতিবাদে নেমেছেন এবং সাধারণ মানুষের বক্তব্য আমি একটু নেব। যে এক জায়গায় দেখা যাচ্ছে যে অভয়ের প্রতিবাদ করার জেরেই মূলত দেখা যাচ্ছে এক বিজেপি কর্মীর ওপর আক্রমণ, এবং অভিযোগ উঠছে নাকি সে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে অভয়াকে নিয়ে প্রতিবাদ করার জন্য। এই অভিযোগটা উঠছে, কিভাবে দেখছেন? এতদিন হয়ে গেল, বিচার মিলল না, তারপরে যারা বিরোধীরা তারা যদি কার্যত প্রতিবাদ করেন, খুন হতে হচ্ছে, কি পরিস্থিতি? প্রতিবাদ হতেই থাকবে, প্রতিবাদ বন্ধ হবে না। এবং আমার বিশ্বাস আর কি যে দেশের আইনেই আসামিদের শাস্তি হবে, যারা এই দুষ্কৃতিকাণ্ডের সাথে যুক্ত তাদের শাস্তি হবে। আজকে আপনারা চার্জশিট দিচ্ছেন, জনতার চার্জশিট, কি বলবেন? এতদিন অতিক্রান্ত হলো, আমরা আমাদের এটা দাবিটা আমরা আরেকবার জানাচ্ছি। একদমই বিট্টু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। 3 মাস কেটে গিয়েছে, 9 আগস্ট থেকে 9 নভেম্বর, 3 মাস পর আবারও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ, যেমন প্রতিবাদ করছিলেন ঠিক সেভাবে প্রতিবাদ করছেন, যেমনটা এখানে নস্কর পরিবারের সদস্য পৃথ্বীরাজ নস্কর করেছিলেন। আজ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পৃথ্বীরাজের বাবা বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন। তার 33 বছরের একটা জলজান্ত ছেলে, তরতাজা ছেলে আজ আর নেই। কি বলছেন তিনি, শোনানোর চেষ্টা করব, শুনুন। কোনো সময় থ্রেট দিয়েছে ওকে? থ্রেট বলতে আর্যিকর ঘটনা নিয়ে আমার বাড়িতে দুর্গাপুজো হয়, দীর্ঘ 87 বছর দুর্গাপুজো। তা মাঝে ওই বাড়ির সামনে একটা আর্যিকরের একটা ফেস্টুন জাস্ট লাগানো ছিল, তা তাই নিয়ে ওই তৃণমূলের নেতারা রাত্রে এসছে, তো চিনতে পারিনি। তারা বলে এসব এখানে লাগানো ঠিক নয়, কেন লাগিয়েছে কেন, তাদের মতো বক্তব্য। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এটাই পৃথ্বীরাজ নস্করের বাড়ি, এবং সামনেই দালানে এখনও দুর্গা প্রতিমার যে কাঠামো তা দাঁড়িয়ে রয়েছে, তা রাখা হয়েছে। কি বলবেন? ছেলেটা তো এই পাড়াতেই ছিল, এই পাড়াতেই ঘোরাফেরা করতো, আপনাদের পূর্ব পরিচিত। হ্যাঁ, ঠান্ডা মেজাজের ছেলে, কার সঙ্গে কোনো গন্ডগোল টোল করে না। কিন্তু পুজোতে এই যে পোস্টারগুলো লাগিয়েছিল, এখনও দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় আঠার দাগ রয়েছে, চেটানো রয়েছে, তো এই পোস্টারগুলো নিয়েই মূল সত্যি বলতে পারছি। পোস্টারগুলো নিয়েই ঝামেলা বেশি, ওর থ্রেড দিত, 8-10 বাইকে লোক এসে পুজোর সময় থ্রেড দিয়েছে, খুলে নয় খুন। প্রত্যেকের বাড়িতে তো দাদা মা বোন রয়েছে। আজকে অভয়াকে যেভাবে আপনারা জানেন, আরজি করে একজন মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে, আমরা এখন অভিযোগ বলতে হচ্ছে কারণ এখনো প্রমাণ হয়নি বা কিছু হয়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই প্রতিবাদ করেছে, প্রত্যেকেই প্রতিবাদ করে। এভাবে হুমকি দিতে হয়, আসতে হয় 8টা বাইকে। কারা এসেছিল, এদেরকে চেনেন? এদিকে মুসলমানের ছেলে আছে, হিন্দু ছেলে আছে, আমার তো বিদেশ থেকে সব বাইক নিয়ে এসছে, বাইরে থেকে, বাইরের ছেলে। হ্যাঁ, বাইরের থেকে এসছে। অঞ্চলের ছেলে, চিনি না, অঞ্চলের, আমাদের অঞ্চলের ছেলে। কোনো রাজনৈতিক দল করে তারা? হ্যাঁ। কি করে? তারা তৃণমূল করে। তৃণমূল করে? আর এই লেগে দিল পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। হ্যাঁ, লেখা ছিল বলে আরও এসে বলেছে। গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, কি বলবেন? একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে, তারপর তার প্রতিবাদ করেছে আপনার পাড়ার ছেলে, কি অবস্থা, কি বলবেন? কি বলবো বলুন, এখনকার যুগে যে অবস্থা হচ্ছে, আমাদের মহিলাদের জন্য খুবই নিরাপত্তা দিন হ্যাঁ, খুবই নিরাপদ। কেউ প্রতিবাদ করছে, আন্দোলন করছে, তাকেও এভাবে, হ্যাঁ, তাকেও এইভাবে এরকম শেষ হতে যে হয়ে যাচ্ছে হচ্ছে। আর কি বলবেন? রাজ্যের পুলিশ মন্ত্রী নিশ্চয়ই দেখছেন রিপাবলিক বাংলা, কি বলবেন? অবশ্যই দেখছে। আমরা বিচার তো একটা চাই, যে যাতে পাড়ার মহিলারা বা গ্রামের মহিলারা ভালোভাবে চলাফেরা করুক, বা সব জায়গার মহিলারা ভালোভাবে চলাফেরা করুক, এটাই চাই, না তাদের অভয়ের মতো না ওরকম ঝামেলা হতে হয়। অভয়া বা পৃথ্বীরাজ, অভয়া বা পৃথ্বীরাজের ঝামেলা হতে হয়। আজ পৃথ্বীরাজ ভালো ছেলে ছিল, আমাদের এই সমাজ, আমাদের এই গ্রামেরই ছেলে, আমাদের নিজেদের ছেলে, এইভাবে তাকে চলে যেতে হবে, আমরা বুঝতে পারি। প্রত্যেকেই দীর্ঘশ্বাস ফেলছেন, কাঁদছেন, চোখের জল ফেলছেন, বয়স্ক লোকেরা এসে দাঁড়িয়ে রয়েছেন। পরিবারটা পুরো কার্যত তলিয়ে গেল, ভেঙে গেল, এটা বলছেন, কারণ 33 বছরের একটা ছেলে গোটা পরিবারটা সামলাতো। এই মুহূর্তে বড় পুজো, আমি দেখানোর চেষ্টা করব, বাড়ির বড় পুজো, সন্ধ্যা, এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রত্যেকের বাড়ি থেকে উলুধ্বনি ভেসে আসছে, কিন্তু এই বাড়িটা নিস্তব্ধ, এই বাড়িটা চুপ,
এবার এটা ছবি দেখানোর চেষ্টা করব। এই যে দুর্গাপুজো হয়েছে, দুর্গা কাঠামো এখনও রয়েছে, এই পুজো সময় অভয়ার প্রতিবাদ করার জন্য প্রত্যেকেই বলছিলেন দ্রোহের কার্নিভাল, দ্রোহের উৎসব নয় এবারের পুজো। সেখানে যখন প্রতিবাদ করেছে ঠিক এই ঘটনা ঘটছে। এই মুহূর্তে আবারও পরিবারের দিদি রয়েছে, দাদা রয়েছে, প্রত্যেকের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। বাড়ির কনিষ্ঠতম সদস্যরাও ইতিউতি ঘুরছেন, তারাও বুঝতে পারছেন না কি করবেন। এই মুহূর্তে আরও একটু কথা বলার চেষ্টা করব বাড়িতে যারা রয়েছেন। একটু আসছি, কথা বলি। কি বলবেন যে ঘটনা ঘটেছে? কি বলবো, আমার ভাইপোর সঙ্গে তো দেখা হলো সোমবার দিন দুপুরবেলা। বলে পিস তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি, আর দেখতে পাইনি আমার ভাইপোরে। আমি তারপরে মঙ্গলবার চলে গেলাম, দেখতে পাচ্ছি না। বলো ভাইফোঁটার দিন এসেছিলেন? আমি ভাইপোরের পরের দিন এসেছিলাম। এবারে বললো তুমি বাড়ি যাচ্ছ, তুমি বাড়ি এই চলে আসছি, বলে তুমি তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে যাও, তুমি রাস্তায় দাঁড়িয়ে গল্প করতেছো কেন? না তো ছোটো কাকার কাছে যাবো আমি এক্ষুনি। বলে তাড়াতাড়ি বাড়ি যাও, তোর সঙ্গে দেখা করবো। বলে আমি যাচ্ছি, তুমি বাড়ি যাও বলে আমি চলে এসেছি। ওর আর সারাদিন আর দেখতে পাইনি। ওই দুপুরবেলা ওই যে রোডের ওপর দেখা হলো, জিপের মোড়ে দেখা হলো, আর দেখা বলবেন একটা তরতাজা ছেলে আমার বললো কি আমি তোমার সঙ্গে কথা বলতে গল্প করতে আর দেখা হলো নি। ও আসেনে দেখে বাড়ি বাড়ি কিনে সে আসেনি, বলে ও যখন তখন তো আসে না বাড়ি। আমি তখন চলে গেলাম। 3-4 দিন পরে এই ফোন হচ্ছে, বলে মরে গেছে। আমার শেষ দেখা ওই দেখে নিল। বললো তুমি বাড়ি যাও পিসি, আমি যাচ্ছি এক্ষুনি। ওই আমার শেষ দেখা, আর আমি দেখতে পেলুনি। আমার ভাই আমার সঙ্গে কথা বললুনি। তোমরা ভারতে সাজা দিও। সাজা চাইছেন পিসি, এই কথাটা নিশ্চয়ই রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রত্যেকের বাড়িতে পরিবারের সদস্য রয়েছে, প্রত্যেকের পরিবারের সদস্যর সঙ্গে তার প্রত্যেকের জীবনযাপন জড়িয়ে রয়েছে। আজ অভয়া হোক, আজ পৃথ্বীরাজ হোক, এইভাবে হাউ হাউ করে কাঁদছে পরিবারের সদস্যগুলো। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনি, আর তারা বিচার চাইছে। বিচার কি তারা পাবেন? এই ছবি নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ছেলে হারানো বাবার কাতর আর্তনাদ, সারা দিন তিনি চোখের জল ফেলছেন এবং তিনি বলছেন তার ছেলেকে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে মারা হয়েছে, বিচার চাই। কি বলবেন? বিচার তো চাই, যে মানুষটা মারুক না কেন, প্রণতিকে যেমনভাবে মরেছে তাদেরকে আমি ন্যায় বিচার চাই। আমার যেমন চোখের জল ঝরছে, আর যারা খুন করে তারা অট্টহাসি হাসবে, এই দৃশ্য আমি আর ঠিক ভালো লাগছে না। একজন কাঁদবে, একজন হাসবে, তার হাসিটা কখন কান্নায় পরিণত হবে সেই চিন্তাভাবনা যদি সরকারের থাকে, তাহলে জানবো সরকার সঠিক চিন্তাভাবনায় তার রাজত্বকে চালাবার মতো মানসিকতা আছে। নচেত সুদূর প্রসারী চিন্তাভাবনা বলবে সরকারের নেই, থাকতেও পারে না। আজ আপনি বাড়িতে পুজো করেছেন, এখনো কাঠামো রয়েছে। পুজোর সময় যে পোস্টার, সেই পোস্টারকে কেন্দ্র করেই কি সূত্রপাত? সেই পোস্টারটা ছোট কেন্দ্র হয়েছে, কারণ আরজি করের ঘটনা নিয়ে ছেলে মনে হয় টাঙিয়েছিল। তা চিনতে পারিনি লোকগুলোকে, তবে তারা তৃণমূল সংগঠন সন্দেহ ছিল। বলে এখানে তোমার ঘরোয়া পুজো, এখানে সব টাঙানো হচ্ছে, এটা ঠিক না, কিন্তু খুলে নিলে ভালো, না নিলে দেখে নেওয়া হবে, বা চিন্তাভাবনা আলাদা থাকবে। তারা সেই চিন্তাভাবনা করে পুজোর কতদিন 15 দিন পরে তাদের চিন্তা। রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী আর কি বললেন, পুলিশ মন্ত্রী, তা এরা আজকের আমার এই ঘটনাটা নতুন নয় তো, এর আগে থেকেও ওর মন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে নিষ্পেষণ চলছে রাজ্যের মন্ত্রী, তা পুলিশ প্রশাসন, নতুন আমার কাছ থেকে আর কি পাওয়ার আশা করে রাজ্য সরকার? শুনতে পাচ্ছেন রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে বলছি, আপনি যদি শুনতে পান তাহলে করজোরে অনুরোধ করছি, 9ই আগস্ট থেকে 9ই নভেম্বর 2011, 12, 13, 14, 15, 16 পরিসংখ্যান দিচ্ছি না, এই রাজ্যে প্রায় 20 থেকে 25টা নারী নির্যাতনের ঘটনার অভিযোগ উঠেছে। আপনি বলেন না অভিযোগ আর অভিযুক্ত ডেফিনেশন দেন না? অভিযোগ উঠলে অভিযোগ হয়,
আজ আমরা দেখতে পাচ্ছি জল জ্যান্ত পৃথ্বীরাজ নস্কর আজ নেই। তার বাবা আপনাকে চোখে চোখ রেখে প্রশ্ন করছে, উত্তর দিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন নিয়ে আজ হচ্ছেটাকে এখানেই শেষ করছে, কিন্তু এই প্রশ্ন রিপাবলিক বাংলা প্রশ্ন করে যাবে বুক চিতিয়ে চোখে চোখ রেখে, এ বাংলায় হচ্ছেটা কি?